যাই হোক, কাজের বিনিময়ে একটা বিনিময় দেয়া হবে, এটার মধ্যে একটা চুক্তি আছে। এই চুক্তি পূর্ণ করার জন্য আল্লাহ কোরআনে সূরা মাইদার মধ্যে 1 নম্বর আয়াতে আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, মুমিনেরা তোমরা তোমাদের চুক্তি পরিপূর্ণ করো। সুবহানাল্লাহ বলবেন না? এখন শ্রমিকদের সাথে আমাদের চুক্তি কি আমরা অনেক সময় বুঝি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই ব্যাপারে বোঝাচ্ছেন যে শ্রমিকেরা যখন তোমাদের কাজের জন্য নিয়োজিত হয়, তোমাদের পক্ষে যখন তার কাজ সমাপ্ত হয়, এই কাজ সমাপ্ত হওয়ার ব্যাপারে রাসূলুল্লাহ বলছেন, ওয়াতু আযীরা আজরাহু কাবলা আন ইয়াযীফা আরাকুহু, শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তুমি তার মজুরি পরিশোধ করে দাও। চুক্তিটা কত দ্রুত বাস্তবায়ন হবে, কথা বুঝতেছেন কিনা? সকালবেলা কমিটমেন্ট করে কাজে ঢুকেছে, কাজ শেষ হয়ে গেছে, রাসূলুল্লাহ বলছেন ঘাম শুকানোর আগে ওয়াদা পূরণ করো, চুক্তি পরিপূর্ণ করো, মজদুরির যে বিনিময় সেটা পরিশোধ করে দাও। বলে সুবহানাল্লাহ। আমরা কি করি? অফিসিয়াল জটিলতা সৃষ্টি করি, যা গা গোসল দিয়ে আয়, রাইতে দেখা করিস, সন্ধ্যার পরে আইস, অথবা কালকে অফিসে দেখা করিস। আছে না নাই? রাসূলুল্লাহ কথা বলেছেন? বলেন নাই। কেন এইভাবে করা হচ্ছে? আপনি বলবেন হুজুর এগুলো তো আইনি বিষয়, অফিসিয়াল বিষয়, কর্মকর্তার বিষয় না। এগুলো সবগুলো মানুষের বানানো পলিসি। শ্রমিকের উপরে জুলুম করা হচ্ছে এবং শ্রমিককে আটকে রেখে কাজ আদায় করা হচ্ছে। অথচ রাসূলুল্লাহ বলছেন স্বাধীন, তার যতটুকু কাজ হয়েছে ততটুকু তার পরিশোধ করে দাও, এবার পরের দিন সে কাজে আসবে কি আসবে না তার এখতিয়ার। কথা বুঝতেছেন কিনা? জিম্মি করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন যে শ্রমিকের অধিকারের মধ্যে তোমাকে আরো একটা বিষয় খেয়াল করতে হবে, যেটা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামা উরিদু আন আশুক্কা আলাইকা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন। যারা শ্রম দিবে এই শ্রমিকদের স্বাস্থ্যগত অবস্থা এবং তাদের কাজের সক্ষমতা এবং তাদের শারীরিক যোগ্যতা এগুলো বিবেচনা করতে হবে। যেই লোকটা যেই কাজের উপযুক্ত না তাকে সেই কাজে যুক্ত করে দিয়ে পরিশ্রম করানো, খাটানো জুলুম। আছে না এরকম? যে লোকটা 10 কেজি তুলতে পারবে না তার মাথায় 20 কেজি তুলে দিলাম। যে লোকটা অভাবে আছে তার আজকে শ্রম না দিলে সংসার চলবে না, এই কাজটা ছাড়া আর কাজও নাই, কিন্তু তাকে চাপিয়ে দেওয়া হচ্ছে। কাজ সে করবে ওই পরিমাণ করা লাগবে যেটা অন্যরা করে। রাসূল বলছেন না, শ্রমিক যারা শ্রম যারা দেবে সেক্ষেত্রে জরুরি হলো শ্রমিকের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিংবা কাজে অক্ষম এরকম বানানোর মতো কোনো কাজে তাকে বাধ্য করা যাবে না। হযরত মূসা আলাইহিস সালাম নিজ সম্পদের তত্ত্বাবধানের জন্য আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে। নিজের সম্পদ, কার ব্যাপারে? নিজের যে সম্পদ আছে, হযরত মূসা আলাইহিস সালামের নিজের সম্পদ নিজে ম্যানেজমেন্ট করার জন্য আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন, আমাদেরকেও দিয়েছেন। আমাদের নিজেদের সম্পদ ম্যানেজমেন্ট আমরা করব না? হযরত মূসাকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ইঙ্গিত করে বলেছেন, যদি আপনি আপনার এই তত্ত্বাবধানের মধ্যে মানুষকে যদি যথাযথভাবে মূল্যায়ন করেন, যে যতটুকু যোগ্যতা রাখে ততটুকু খাটান, যে যতটুকু খাটতে পারে না তাকে ততটুকু না খাটাইয়া আপনি যদি ইনসাফ করেন, তাহলে আপনি সলিহিনদের কাতারে আসবেন। কাদের কাতারে? ইনশাআল্লাহু মিনাস সলিহিন, আপনি নেককারদের কাতারে আসবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সলেহ হইতে হইলে শ্রমিকের সাথে ইনসাফ করাটা একটা বড় বিষয়। আমরা তো নিজেদেরকে সলে দাবি করি, নেকামল করলে সলে, এটা আল্লাহ বলেছেন। আহসানু আমালা, যারা নেক কাজ করবে, ভালো কাজ করবে তারা সলে। সলে মানে কি? সৎ মানুষ, নেককার মানুষ, দিনদার মানুষ, মুত্তাকি মানুষ, আল্লাহওয়ালা মানুষ, নবীওয়ালা মানুষ, এদেরকে সলেহ বলে, এদেরকে সলেহ বলে। এই সলেহ হতে হলে আপনাকে এই শ্রমিকের প্রতি যে সুবিচার করা, এটা 1 নম্বর। এবং সেটা শুধু শ্রমিক অন্যজন না, নিজেও যদি শ্রম দেন সেখানেও এই কথা বলছে যে আপনি আপনার নিজের সম্পদ ম্যানেজমেন্ট করতে গিয়েও যেন নিজের উপর ইনসাফ করেন। এটা আমরা অনেকে বুঝি না।
এটা হচ্ছে এমন, আপনি একটা ব্যবসা পরিচালনা করেন, আপনার নিজের ব্যবসা, আপনি নিজেই সেখানে ব্যবসার কি ম্যানেজমেন্ট করেন। যেমন বিশেষ করে যারা দোকানদারি করেন, ব্যবসার মালিকও নিজেই ব্যবসা পরিচালনা করেন, কেনা বেচা করেন, মাপজোক দেন, মাল দোকানে তোলেন, কাস্টমারকে দেন, এগুলো নিজেই তো করেন। তাহলে এই ব্যবসাটা তার নিজের, সে নিজেই এটা পরিচালনা করে। আল্লাহ বলছে এই জায়গায় তুমি নিজের উপর ইনসাফ করবা, যতটুকু তোমার শরীরে কুলায়, যতটুকু তোমার সামর্থ্যের জন্য জরুরি, যতটুকু হলে তোমার চলে, এতটুকু করবা। অতিরিক্ত পরিশ্রম করে, অতিরিক্ত ব্যবসা করে, অতিরিক্ত মুনাফা কামায়া অর্জন করাকে সলেহ বলে। এটা আমাদের ব্যবসায়ীরা ধরতেও পারবে না যে এটা কোন ধরনের সলেহ হওয়া। নবীর সাহাবীরা এটা করতেন। ব্যবসার জন্য বসেছেন, কোনো হাক ডাক নাই, চিল্লাচিল্লি নাই, দিনভর যতটুকু ব্যবসা হতো, সন্ধ্যা হলে ব্যবসা গুটিয়ে বাসায় চলে যেত। আজকে যা হয়েছে আলহামদুলিল্লাহ। এমন চিন্তা করতো না সকাল থেকে বিকাল পর্যন্ত যে না আজকে যা নিয়ে বসছি সব বিক্রি করে ফেলতে হবে, অতিরিক্ত ব্যবসা করতে হবে, যা মাল আছে লাগলে আরো আইনে আরো বিক্রি করতে হবে। এই জন্য যত পলিসি আছে, প্রতারণা আছে, অতিরিক্ত পরিশ্রম করা, নামাজ বাদ দিয়া দোকানে বসে থাকা, ইবাদত বাদ দিয়া নিজের কাজে মতো থাকা, এই ধরনের মেহনত করে দিনভর ব্যবসা করার কথা রাসূলুল্লাহ বলেন নাই, আল্লাহ বলেন নাই। বলছেন যদি এরকম তোমরা নিজেদের উপরও জুলুম করো তাহলে তোমরা সলে হতে পারবে। সলে হওয়ার জন্য নিজেকেও বাঁচাইতে হবে। কথা বুঝতেছেন? অনেকে আছে হুজুর দিনভর পরিশ্রম করি, দোকান নিজের চালাইতে হয়, পোলাপাইন নাই, ব্যবসা করে সময় পাই না, কাস্টমারের ভিড়, মসজিদে যাইতে পারি না, আছে না নাই? আপনি সলে হতে পারবেন না। এটা কোরআন বলতেছে, এবং মুসা নবীকে আল্লাহ এটা দিয়া ধরেছেন যে আপনিও যদি আপনার সম্পদ তত্ত্বাবধান করতে গিয়ে বাড়াবাড়ি করেন, বেশি পরিমাণ সময় সম্পদের পিছনে দেন, নিজের অতিরিক্ত এনার্জি ব্যয় করেন, আপনি সলে হতে পারবেন না। আমি আল্লাহ আপনাকে পরিচালনা করার দায়িত্ব দিয়েছি, সম্পদের মালিক আমি আল্লাহ, রিজিকের মালিক আমি আল্লাহ, আপনাকে আমি পৃথিবীতে পাঠিয়েছি আমার ইবাদত করবার জন্য। কি করার জন্য? আল্লাহ বলেন নাই ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে বানিয়েছি আমার ইবাদতের জন্য। তো আমার ইবাদত করতে গিয়ে তোমাকে বাড়াবাড়ি করতে বলেছে কে? আমি যতটুকু চাই ততটুকু তুমি করো। ইবাদতের ব্যাপারে ওই ব্যাপারে রাসূলুল্লাহ বলছেন যে তোমরা এমন ইবাদত করতে যেও না যেটা তোমাদের কষ্টসাধ্য, যেটা তোমরা করতে গেলে অক্ষম হয়ে পড়বে, এরকম ইবাদত তোমরা করো না। নবী সাহাবীদেরকে রাসূলুল্লাহ হাতে মেরে মেরে রোজা ভাঙায় দিয়েছেন। রাসূলুল্লাহ নবুয়তি হালতে তিনি অতিরিক্ত রোজা রাখতেন, মাসভর রোজা রাখতেন। রোজা রাখলেও রাসূলুল্লাহ দুর্বল হতেন না, শারীরিক সামর্থ্য কমতো না। তো সাহাবারা রাসূলুল্লাহর সুন্নত মনে করে, এটাকে দামি ইবাদত মনে করে তারাও রোজা রাখা শুরু করলো। দেখা গেল সাহাবীরা অসুস্থ হয়ে যাচ্ছে, নিয়মিত রোজা রাখার কারণে দুর্বল হয়ে যাচ্ছে, যার কারণে সাহাবীরা অনেকে অসুস্থ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করলেন যে তোমরা যেই কাজ নিজের সামর্থ্যের বাইরে সেটা করতে যেও না। রাসূল মেসাল দিলেন যে আমি যদিও রোজা রাখি, আল্লাহ পাক আমাকে কুদরতিভাবে খাওয়ায়, সুবহানাল্লাহ। তোমাদের বেলায় তো এটা ঘটে না, সুতরাং তোমাদের শরীর দুর্বল হবে। এই জন্য সব ইবাদত সবাই করে না। যেমন তাহাজ্জুদ নামাজ, একটা কষ্টকর নামাজ, অসুস্থ লোকেরা, দুর্বল লোকেরা এই নামাজ উঠতে পারে না। পারে? কারণ রাত্রে জেগে থাকলে ঘুমের ক্ষতি হলে অনেকের ফজর ছুটে যায়। তো তাহাজ্জুদ পড়তে গিয়ে যদি কেউ ফজর মিস করে তাহলে লাভ আছে কোনো? এই জন্য এই বিষয়গুলো শারীরিক সামর্থ্যের সাথে জড়িত। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলছি আমি, সেটা হচ্ছে শ্রমিকদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশনা, শ্রমের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশনা, ইনসাফ কায়েমের ব্যাপারে আল্লাহর যে নির্দেশনা, সলে হওয়ার জন্য যে দায়িত্ব, এগুলো আমাদেরকে মেনটেন করতে হবে। যারা দায়িত্বশীল আছেন, আপনাদের দায়িত্ব হচ্ছে আপনাদের অধীনস্থ শ্রমিকদের হক আপনারা আদায় করবেন, তাদেরকে অতিরিক্ত জুলুম করবেন না এবং তাদেরকে কোনো কারণে বাধ্য করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই নেককার বান্দাদেরকে কথা বলছেন যে আমি তোমাকে কষ্ট দিতে চাই না, তুমি ইনশাল্লাহ আমাকে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত পাবে। এই কথা বলে মূসা নবী আল্লাহকে ওয়াদা করেছেন যে আল্লাহ আমি কাউকে কষ্ট দিব না, নিজেকেও কষ্ট দিব না, আশা করি আপনি আমাকে সৎকর্মশীলদের মাঝে পাবেন। এই যে ওয়াদা, বান্দার সাথে আল্লাহর ওয়াদা, আল্লাহ আদেশ করেন, বান্দা মেনে নিয়ে স্বীকৃতি দেয় যে আল্লাহ আপনি যেভাবে চাইছেন আমি সেভাবেই করব, অন্যভাবে আমি করব
না, আপনি আমাকে সলে হতে বলছেন, আমি সলে হব, এইভাবেই হব, যেভাবে আপনি চান সেভাবে। সুবহানাল্লাহ। এই পারস্পরিক চুক্তি যদি বান্দার সাথে আল্লাহর সাথে না থাকে, তাহলে কোনোদিনই সৎলোক তথা সলেহ হয়ে আল্লাহর দরবারে মর্যাদা পাওয়া যাবে না। আমরা অনেক সময় আলেমদের ব্যাপারে মন্তব্য করি যে হুজুররা আজাইরা খায়, গজাইরা মারে, বেশি কাম কাজ করে না, মাশাআল্লাহ এত কত স্বাস্থ্য ভালোই আছে, বলে না? কেন জানেন? হুজুররা অতিরিক্ত পরিশ্রম করে না এই জন্য যে তাকে ইবাদত করতে হবে, তার কিছু নির্দিষ্ট ডিউটি আছে, ওই কাজগুলো সে করতে অক্ষম হয়ে পড়বে, এই জন্য তারা ইবাদতের প্রয়োজনে নিজেদেরকে অনেক কাজ থেকে সরায় রাখে। আপনি ভাবেন হুজুররা আজাইরা হয়ে খায়, এখন কি দরকার নাই? অভাব নাই, বাড়ি গাড়ি দরকার নাই, সন্তান নাই, পরিবার নাই, স্বাদ স্বপ্ন নাই? আছে। কিন্তু তারা জানে আমি যদি ওইটা করতে গিয়ে আমার দায়িত্ব অবহেলা করি, তাহলে ওই সম্পদ আমার কোনো কাজে আসবে না। এই কথা অনেকবার বলেছি, আল্লাহ কোরআনে বলেছে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সন্তান এবং সম্পদ কিয়ামতের ময়দানে কাজে আসবে না। সুতরাং দুনিয়াতে আপনি সলেহ হতে হলে, মুখলেস হতে হলে আপনাকে একটা কলবে সালিম বানাতে হবে। ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম, রাসূলুল্লাহ বলছেন কলবে সালিম নিয়ে যারা আসবে, এই কলবে সালিম কি? যেই অন্তরটা শান্ত, পরিতৃপ্ত, যার অত হাহাকার নাই, কি নাই? হাহাকার নাই, দুঃখ বেদনা থাকলেও ধৈর্য ধরে, কোনো কিছুতে হাহুতাশ করে না, নিরাশ হয় না, আল্লাহর কাছে সাহায্য চায়, পরিশ্রম করে, যতটুকু তার সামর্থ্যে কুলায়, যতটুকু আয় হয় এর মধ্যেই সে নিজেকে পরিচালনা করে, যতটুকু তার সামর্থ্য আছে এই নিয়ে সে পরিতৃপ্ত থাকে। এইরকম মানুষগুলোকে সলেহ বলা হয়েছে। তাইলে অতিরিক্ত পরিশ্রম করে অনেক বেশি সম্পদের মালিক হয়ে ইবাদত থেকে দূরে থেকে দিনদারি ইমানদারির মধ্যে অনেক দান সৎকা করেও সলে হওয়া যাবে না। সলে হতে হলে নিজের উপর ইনসাফ করতে হবে। এই জন্য সবার আগে আমাদেরকে এটা শিখতে হবে যে আমাদের নিজেদের উপর ইনসাফ কায়েম করতে হবে। নিজেদের ইনসাফ কায়েম করতে গেলে নিজের অধীনস্থদের ব্যাপারে কথা বলতে হবে। রাসূলুল্লাহ বলছেন কুল্লু মাসউলিন রাইন ওয়া রাইয়াতিহি, যে প্রত্যেক ম্যানেজারকে ধরা হবে তার কর্মচারীর ব্যাপারে। মাসউলিন মানে হচ্ছে ম্যানেজার, যিনি কাউকে প্রশ্ন করার অধিকার রাখেন, জবাবদিহি করার অধিকার রাখেন, তিনি কি? ম্যানেজার, দায়িত্বশীল, অভিভাবক। আর যিনি তার অধীনে কাজ করেন তিনি কি? রাইন, জবাবদিহিতাকারী, শ্রমিক। সুতরাং আপনার এই প্রত্যেক ম্যানেজারকে জবাবদিহি করতে হবে আল্লাহর দরবারে, সে তার শ্রমিকের উপরে, তার অধীনস্থদের উপরে ইনসাফ করেছে কিনা। এই যে জবাবদিহিতার আওতায় শুধু কর্মচারী না, নিজের স্ত্রী সন্তানও আছে, নিজের মা বাবাও আছে, উপরের দিকে নিচের দিকে, দায়িত্ব শুধু একদিকে না, আছে না নাই? যেই পরিবারে সন্তান দায়িত্বশীল, মা বাবা বয়স হয়ে গেছে এখন অবসর, তাদেরও দায়িত্ব এই ছেলের। যেই পরিবারে সন্তান আছে, স্ত্রী আছে, তাদের দায়িত্ব ওই বাবার। সুতরাং খালি আমার দায়িত্ব আমার আর আমার সন্তানের দায়িত্ব, স্ত্রীর দায়িত্ব আমার, এরকমও না। সমাজও দায়িত্ব আছে, তিনি সমাজের ইমাম, সমাজের সব মুসল্লির দায়িত্ব তার, কারণ দিনই ধর্মীয় বিষয়ে জবাব দিতে তাকে করতে হবে। আপনার পরিবার নিয়ে আমাকে প্রশ্ন করা হবে না, আপনার ব্যবসা নিয়ে আমাকে প্রশ্ন করা হবে না, কিন্তু আপনার ইবাদত বন্দেগী নামাজ এই নিয়ে আমাকে প্রশ্ন করা হবে, যে আমি এই ব্যাপারে খোঁজখবর নিয়েছি কিনা, সঠিক গাইডলাইন দিয়েছি কিনা, এবং আপনাকে আমি এই ব্যাপারে জবাবদিহিতা করেছি কিনা, ধরা হবে। তো সুতরাং এখনকার ইমামরা জান্নাতে যাওয়া কষ্ট হবে। আগে তো ইমাম সাহেবেরা ঈশা সমাজে প্রভাব খাটাইতো, লাঠি ছড়ি নিয়ে নিয়ন্ত্রণ করতো, কি বলেন ঠিক না? ওনারা ছিলেন পরিপূর্ণভাবে হক আদায় করেছেন, নিজেদের দায়িত্বটা পরিপূর্ণ আদায় করেছেন, প্রয়োজনে শাসন করেছেন, মেরেছেন, ভেঙেছেন, উচ্ছেদ করেছেন, এগুলো তারা করেছেন। এখন আমরা তো শুধু সপ্তাহে এসে শুধু নসিহতটা করি। আমরা হয়তো আল্লাহর কাছে এটা বলবো যে আল্লাহ আমার এর বাইরে ক্যাপাসিটি ছিল না, আমার শুধু বলার যোগ্যতা ছিল, আমি বলেছি, ওখানে নিয়ন্ত্রণ করে একজনকে শাসন করার মতো ক্যাপাসিটি আমার ছিল না। ট্রাই করে দেখি না, মুসল্লিরাও কোনোদিন বলে না যে এই বাজারে এমন একজন মানুষ আছে যে আপনি মারলেও কিছু বলবে না, এরকম কেউ কোনোদিন বলে নাই। কোনো মুসল্লিও বলে না হুজুর আপনি ধর্মীয় বিষয়ে যদি আমার কোনো ত্রুটি পাই আপনি আমার মারবেন, আমি কিছু মনে করব না, কারণ এটা আপনার দায়িত্ব, এরকম কেউ বলে নাই। তার মানে আমরা সমাজের মানুষও আসলে আমাদের দায়িত্বশীল চিনি না। কে আমার উপরে দায়িত্বশীল? মা বাবাকে দায়িত্বশীল বানানো হয়েছে, আল্লাহ সন্তানকে শিখাইয়া দিয়েছেন ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, যে তোমার মা বাবা তোমার অভিভাবক, তুমি তাদের শাসনের ব্যাপারে করতে পারবা না, কোনো ধরনের কোনো উচ্চবাচ্য করতে পারবা না, তাদের সাথে নরম দিল হয়ে কাওলান কারীমা,
দয়াদ্র চিত্তে কথা বলতে হবে। তার মানে মা বাবাকে কীভাবে মানতে হবে আল্লাহ শিখিয়ে দিয়েছেন, তো ইমামকে কীভাবে মানতে হবে আল্লাহকে শিখায় নাই? আপনি তো প্রতিদিন এটা নামাজে দাঁড়িয়ে আল্লাহর সামনে ঘোষণা দিচ্ছেন। মুতাওয়াজ্জিহ জিনাতুল কাবাতিশ শরীফা বলার আগে কি বলতেছেন? ইক্তাদাইতু বিহাযাল ইমাম, আমি এই ইমামের উপরে আমাকে ন্যস্ত করছি। এই ইমামের পিছনে আমি নামাজে দাঁড়াই নেই শুধু, আমি আমার সমস্ত দায়িত্ব এই ইমামের উপর ন্যস্ত করছি। ইক্তাদাইতু বিহাযাল ইমাম মানে হলো আমার সব দায়িত্ব আমি ওনাকে ছেড়ে দিয়েছি। তাহলে নামাজের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনি ইমামের উপর ছেড়ে দিলেন, আপনার জীবনে আর কি বাকি থাকে? যেই নামাজ আপনার জান্নাতের গ্যারান্টি, যেই নামাজ আপনার দুনিয়া আখিরাতের গ্যারান্টি, যেই নামাজ সঠিক হলে আপনি সব জায়গায় পার পাবেন, ইমাম সাহেবকে এত বড় গুরুত্ব দিতে পারলেন, এত বড় দায়িত্ব ছেড়ে দিতে পারলেন, অথচ আপনি আপনার ঘরের বিষয়, আপনার ব্যবসার বিষয়, সমাজের বিষয় ইমামকে পাত্তাই দিলেন না। ওগুলো কি নামাজের সাথে দামি হয়ে গেল? আপনি বলবেন হুজুর সমাজে কি আইবেননি, মেম্বার সেরেমনি করবেন নাকি, ব্যবসার তো সুবিধার লাগে না। না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজের ইমাম ছিলেন, সাহাবায়ে আজমাইন রাসূলুল্লাহর হুকুমের বাইরে, ইশারার বাইরে কোনো সিদ্ধান্ত নিতেন না। কেন? কারণ রাসূলুল্লাহকে তারা ইমাম মানতেন। কি মানতেন? এখন আপনি, আপনার স্বাধীনতা আছে, আমি বলি না যে আপনি সব বিষয়ে ইমামকে খুঁজবেন, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যেখানে আপনার শরীয়তের প্রশ্ন আসবে, যেখানে আপনার ইমানদারির প্রশ্ন আসবে, যেখানে আপনার ইনসাফের প্রশ্ন আসবে, যেখানে আপনার ধর্মীয় দায়িত্বের প্রশ্ন আসবে, সেখানে অবশ্যই আপনি একজন ইমামের আনুগত্য করেই নিজেকে পরিচালনা করতে হবে। কি বলেন ঠিক কিনা? না হলে আপনি ভুল করলে আপনি জবাবদিহি করবেন কিভাবে? আপনি তো নিজে দায়ী হয়ে যাবেন। আর যদি ইমামের পিছনে আপনার দায়িত্বশীল আচরণ থাকে, আপনার উপরে যদি একজন অভিভাবক থাকে, তাইলে আপনি তখন বলতে পারবেন যে আল্লাহ, আমি তো অমুকের দায়িত্বে ছিলাম, উনি আমাকে যেভাবে গাইড করেছেন আমি সেভাবে চলেছি। কি বলেন ঠিক না? এতে করে কি হবে? আল্লাহ প্রদত্ত বিধিবিধানগুলো যথাযথভাবে অনুসরণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। যে বিষয়ে কথা বলছিলাম, অনেকগুলো বিষয় একত্রিত, খুব সংক্ষিপ্ত আলোচনা শেষ করার সুযোগ নাই। অনেকগুলো কোরআন হাদিসের আয়াত রয়েছে, প্রত্যেক